ভেবে দেখুন তো, এমন কত মানুষের রঙিন স্বপ্ন সাদা কালো হয়ে গেছে পুরো, শুধু এই হাঁটুর যন্ত্রণায়। ব্যাপারগুলো দুঃখজনক। আমাদের দুটো পুরুষ একটা পুরুষ আগে গেলেই আমাদের মা ঠাকুমা দিদারা, তাদের দেখেছি আমি ছোটবেলাতে আমার, যে মাটিতে বসেই তারা সবজি কাটা, ফল কাটা, আনাজ কাটা, সব কিছু করতো মাটিতে বসে। আর আপনাকে যদি বলে একটু মাটিতে বসুন তো শুধুমাত্র বসার জন্য, আপনি পারবেন না। না ডাক্তারবাবু 4 বছর তো আমি বসি নাই, এই টেবিল চেয়ারেই বসতেছি। কেন? অস্টিওআর্থ্রাইটিস। এই কষ্টগুলি কিন্তু ভোগ করতে হচ্ছে। ঘর মোছা, সাধারণ কাজগুলো, বাসন ধোয়া সব করতেন মা, মাসিমা, ঠাকুমারা। এখনকার ফ্যাশনেবল বৌদিমণিরা কিন্তু আর পারেন না। এখন দিদিভাই বৌদিরা শুধু সাজে গোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, পাটি সাটি করে, আর বাড়িতে এসে ওষুধ খায় আর মলম লাগায়। ব্যাস, এটাই জীবনযাত্রা। আর সারা দিনে টক্সিন ফুড, হাই প্রোটিন, শেষ করে দিচ্ছে নিজেদের। এ যেন আত্মহত্যা করার পথে দৌড়ে চলেছে মানুষ। কিসের তাগিদ, কিসের ফ্যাশন মানতে গিয়ে কাকে দেখাবার জন্য নিজেকে শেষ করছেন আপনারা? আই ডোন্ট নো, আই হ্যাভ নো এনি অ্যান্সার ফর দিস কোশ্চেন। আমি জানি না, আপনি জানেন কি এর উত্তর? জাতা বলা হয় একে। জাতায় ঘষে ঘষে আগেকার দিনে ছিল চালের গুঁড়ি তৈরি করা, পিঠে পার্বণের আগে, মনে পড়ছে? সেসব উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন সব দোকানে রেডিমেড চালের গুঁড়ি হলে আপনার কপালে দুটো পিঠে জুটবে, না হলে আর জুটলো না। মিষ্টির দোকান থেকে রেডিমেড পিঠে কিনে নিয়ে গিয়ে পিঠে পার্বণ হচ্ছে। পৌষ সংক্রান্তি পিঠে কিনে নিয়ে গিয়ে আর বানানো হচ্ছে না। চালের গুঁড়ি হবে কি করে? কে বানাবে, কে গুঁড়োবে? সেসব বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা প্যানে বসে পটি করা সেটা উঠে গেছে। এখন বাড়িতে বাড়িতে কোমোড, সব ইংলিশ ম্যান, তাই না? সব ইংরেজি বলছে, ছেলেমেয়েরা সব ইংলিশ মিডিয়ামে বসছে আর ইংলিশ কোমোডে পটি করা হচ্ছে। কেন? এটাও তো বলুন, আপনি হাঁটু মুড়ে বসতে পারেন না, তাই আপনাকে ইংলিশ কোমোড লাগাতে হয়েছে, তাই তো? তাহলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এইটুকু হরপ করে জোর করে বলা যায় যে আর নেই, হারিয়ে গেছে, হারিয়ে যেতে বসেছে আমাদের সাধারণ জীবনযাত্রা। তাই যারা কোমোডে বসছেন তাদেরকে একটুখানি বলে দিই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে পটি করবেন না, এতে পেট ক্লিয়ার হয় না। যদি বসেন 35 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবেন এবং পায়ের নিচে একটা টুল দেবেন। 35 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি আপনার থাইয়ের সাথে কোমরের না হয়, পটি ক্লিয়ার হবে না। আমি দেখিয়ে দেবো, অনেক অনুষ্ঠানে দেখিয়েছি, তবুও ফর্মুলাটা বলে দিলাম। কোমোডে যারা বসে পটি করছেন, কারোর পটি ক্লিয়ার নয়। আপনি ভেবে দেখুন, আপনার হচ্ছে না। আই নো দ্যাট ভেরি ওয়েল। আমি শিওর শট বলতে পারি কেন হচ্ছে না। বিকজ ইউ আর সিটিং পশ্চার 90 ডিগ্রি। এটা হওয়া দরকার ছিল 35 ডিগ্রি পশ্চারে, এবং পায়ের নিচে একটা টুল দিলে তবে এটা 35 ডিগ্রিতে হতে পারে। ওকে, নেক্সট। এরপর কি করবেন? বাড়ির লোকেদের পায়ের যন্ত্রণা সহ্য করতে পারছেন না, আপনি ডক্টরের কাছে গেলেন, ডক্টর হাসতে হাসতে আপনাকে বলে দিল, ঠিক আছে, নির এক্সরে করা হোক, হাঁটুর এমআরআই করা হোক, তারপরে ক্যালসিয়াম খান আর ব্যায়াম করুন। পেন কিলার যেগুলো দিলাম এগুলো 7 দিন থেকে 15 দিন অবধি খাবেন, তারপর খাবেন না, তারপর সারা জীবন যতদিন বাঁচবেন ক্যালসিয়াম খান, ব্যায়াম করুন, ক্যালসিয়াম খান, ব্যায়াম করুন। ক্যালসিয়াম আর ব্যায়াম করে অস্টিওআর্থ্রাইটিস সেরেছে? এই অস্টিওআর্থ্রাইটিসটা যদি ক্যালসিয়াম আর ব্যায়াম করে সেরে যেত, আমি ক্যালসিয়ামের গোডাউন করতাম। শুধু আমি নয়, যে ডাক্তার আপনাকে বলেছিল তিনিও 2-1টা কোম্পানি বানিয়ে ফেলতেন ক্যালসিয়ামের। সুতরাং আমি এগুলোকে ভুয়ো ট্রিটমেন্ট বলি, একদম সরাসরি বলছি তো আমি। ইয়েস, যেটা হয় না আপনারা জানেন, আই এম ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভেরি বোল্ডলি, যে সেটা হয় না। ক্যালসিয়াম আর ব্যায়াম করে অস্টিওআর্থ্রাইটিস সারানো যায় না।